সকালে খেলাম ১ কাপ চা, ২টি পাতা ১টি কুঁড়ি। মা বলল, চল সঙ্গে, আনতে যাব চালের গুঁড়ি। ছুটন্ত টোটোয় উঠে ভাবলাম, আমায় একটু জায়গা দাও মায়ের কোলে বসি। মা বলল, আমুলো, মার কোল, নারকোল কিনতে হবে একটা, মনে করিয়ে দিবি। চালের গুঁড়ির দোকানে গিয়ে এই দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি, এগুলো কি ন্যাপথলিন? দিদি বললেন, এগুলো ডবল এক্সেল সাইজের নকুলদানা। তুমি কাস্টমার না হলে বাজে বকার জন্য তোমার মুখে ন্যাপথলিন গুঁজে দিতাম। আমি আর কথা বাড়াইনি। আমার মা সব সময় আমার সাথে প্র্যাঙ্ক করে। চালের গুঁড়ি কিনতে এসে নারকোল কিনবে বলে মিষ্টির দোকানে দাঁড়িয়ে গেল। এই জন্য আমি মার সাথে কোথাও যাই না। কাঁচা গোল্লা আছে কিনা জিজ্ঞেস করতেই দোকানের লোক জানালো যে কাঁচা গোল্লা ছিল, কিন্তু সেগুলো গরমে পেকে পাকা গোল্লা হয়ে গেছে। এবার মা বলল, জল ভরা সন্দেশ আছে? দোকানদার জানালো, জল ভরা সন্দেশ ছিল, কিন্তু সন্দেশ ফুটো হয়ে যাওয়ায় সব জল বেরিয়ে গেছে। মিষ্টির দোকানেই দেখা হলো এই তিনজনের সাথে। এরা আমার সঙ্গে সেলফি তুলতে চাইলেন, কিন্তু আমি বললাম, সেলফি আপনারা তুলবেন না, সেলফি আমি তুলব, কারণ আমি একজন খাঁটি সেলফিশ। এবার চলে এলাম একটা ফলের দোকানে। ফলের দোকানে দড়িতে বাঁধা কলা দেখে দোকানদারকে জিজ্ঞেস করলাম, কলা কেন দড়িতে? দোকানদার বলল, ওটা কলা নয়, শিল্পকলা। আগে সার্কাসে ছিল, এখন বাজারে দড়িতে ঝুলে ট্রাপিজের খেলা দেখায়। এরপর পেটোর মতো দেখতে একটা নারকোল কেনা হলো। টোটোয় চেপে আমি চলে এলাম বাড়িতে। না না, এটা আমার বাড়ি না, এটা তো চার্চ। বাড়ি এসে মা বলল, আমি কোকোনাট মোমো বানাবো, কিন্তু আমার তরকারি যাচ্ছে পুড়ে, তুই দে নারকোল কুড়ে। আমি মায়ের আদেশ মতো ঘ্যাঁস ঘ্যাঁস করে 4টি নারকোল কুড়ে দিলাম। কিছুটা সময় পরে হাজির হলো কোকোনাট মোমো। এ যুগের অত্যন্ত জনপ্রিয় মানুষ, বিরল প্রতিভার অধিকারী, বিভিন্ন প্রতিভার অধিকারী, বিখ্যাত ফুড ব্লগার, রিকশাওয়ালা, রকেট সায়েন্টিস্ট ও একই সঙ্গে কবি ঝিলাম গুপ্ত এই কোকোনাট মোমোকে তার তোমার রক্তে আমার সোহাগ নামক কবিতায় সেদ্ধ পিঠে বলেছেন। আজকের মতো ভ্লগটি এখানেই শেষ হলো।